নজর রাখবো এবার সোনারপুরের দিকে, কারণ সেখানে জাল সার্টিফিকেট তৈরির কারখানা, কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট তৈরি হচ্ছে রাজপুর সোনারপুরে। জালে প্রশান্ত নাথ, আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাতে পারবে। অর্পণ, এই প্রশান্ত নাথ কে, কিভাবে সে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জাল করছিল, যে অভিযোগ উঠে আসছে, কিভাবে এই কাজ সে করতো, কতদিন ধরে? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে সে কিভাবে এটা জাল করতো। তবে তিনি বেশ কয়েকটি ওয়ার্ড বলতে সোনারপুর কলকাতা লাগোয়া যে ওয়ার্ডগুলো রয়েছে, যার মধ্যে ৩ নম্বর, ৯ নম্বর, ১২ নম্বর এবং ৩৪ নম্বর ওয়ার্ডে বেশ কিছু এই ফেক জাল সার্টিফিকেট পাওয়া গিয়েছে এবং সেখান থেকে যারা পুরকর্তা আছে তাদের হাতে আসে এবং তাদের সিরিয়াল নম্বর প্রায় এক। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই প্রশান্ত নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই পিছনে কারা রয়েছে, কি উদ্দেশ্য, তিনি নিজ মুখে স্বীকার করেছেন 200 টাকার বিনিময়ে তিনি এই সার্টিফিকেট দিতেন, কালার জেরক্স করে সবাইকে দিয়েছেন এমনটাই জানাচ্ছেন। কিন্তু এর পিছনে কারা রয়েছে এবং কি কি কাজে এই সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে, রাজপুর সোনারপুর পৌরসভারও প্যাড ব্যবহার করা হয়েছে, সেখানেও দেখা গিয়েছে সিরিয়াল নম্বর ১। এর পিছনে কি চক্র কাজ করছে তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বেশ নজর থাকবে। চারজনকে কি টাকার বিনিময়ে দিতে? আমি জমা করতাম, পরে ওই জমা যাবো 200 টাকা দিতে। আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলছে না। ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই।